আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখবো হচ্ছে ম্যাথের বিন্যাস, অর্থাৎ আসলে আমার প্ল্যান ছিল হলো বিন্যাস সমাবেশটা একসঙ্গে দেখানো। তবে আমি আসলে যতটুকু জানি বা দেখলাম যে বিন্যাস এবং সমাবেশ দুইটা কিন্তু বেশ বড় বড় টপিক, সুতরাং দুইটা একসঙ্গে দেখানো যাবে না। আমি আজকে দেখাবো আমার পার্ট 1 এ বিন্যাস, তারপর নেক্সট আমি ভিডিওতে আমি দেখাবো হলো পার্ট 2 অর্থাৎ সমাবেশ নিয়ে। তো বিন্যাস এই জিনিসটাকে আমরা সবাই জানি ইংলিশে কি বলে, ইংলিশে এটাকে বলা হয় পারমুটেশন, তাই না? তো পারমুটেশন, এই যে আমার ইংলিশ ওয়ার্ডটা, এই পারমুটেশন জিনিসটাই কিন্তু আমরা জানি। পারমুটেশন এই ওয়ার্ডটা থেকে যেটা আমাদের একটু জেনে রাখা দরকার, আমরা যখন বিন্যাস করব, এই যে পি, যারা আমরা সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশনের স্টুডেন্ট তারা সবাই জানি যেখানে আমার এন পি আর আসে, তাই না? এই পিটা কিন্তু আসছে পারমুটেশনের জন্য, এবং সমাবেশে জানি আমরা আসে আমাদের এনসি আর। এখানে যে সি, এই সিটা আমার আসে কম্বিনেশন বা সমাবেশের জন্য, তাই না? তো এইটা আমাদের একটু মাথায় রাখা দরকার যে কিভাবে আসছে, মাথায় রাখা না অ্যাকচুয়ালি কিভাবে আসছে জেনে রাখা। তো বিন্যাস করার সময় আমাদের সবার আগে যেটা মাথায় আসে যে ফ্যাক্টোরিয়াল, তাই না? আমি ধরলাম এন ফ্যাক্টোরিয়াল। এই এন ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা মানে আসলে আমরা কি বুঝি, এই জিনিসটা ফ্যাক্টোরিয়াল ওয়ার্ডটা দিয়ে কি বুঝি? এটা মানে হলো যে আমি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট 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 ডট, এখানে হলো 3.2.1। এইটা অ্যাকচুয়ালি আমার মিন করে হলো ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল জিনিসটা যেটা আমরা বিন্যাস সমাবেশ করতে গেলে সবথেকে কমন আমাদের হয়ে থাকে, সেটা হলো আমার এই জিনিসটা, যে ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি। যদি এই জিনিসটা একটা এক্সাম্পল দেখাই, আমি ধরলাম 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 ফ্যাক্টোরিয়াল মানে আমার হলো 6.5 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এইটা হলো আমার ফ্যাক্টোরিয়ালটা মিন করে। এখন এই 6 ফ্যাক্টোরিয়াল এটাকে এইভাবে না লিখে না অন্যভাবে লিখতে পারি। আমি এটাকে লিখতে পারি 6.5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, আবার আমি লিখতে পারি হলো 6.5.4 ফ্যাক্টোরিয়াল। তার মানে যেইটার পরে ফ্যাক্টোরিয়াল থাকবে সেইটা এবং তার পরে 0 পর্যন্ত যে কয়টা সংখ্যা থাকবে সব কয়টা আমার গুণাকারে থাকবে। এটা হলো আমার ফ্যাক্টোরিয়ালটা, আমার এটা মিন করে। তো এইটা হলো আমার বিন্যাসের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল। তো আমাদের যেটা বইতে আমাদের আছে বিন্যাস নির্ণয় করার সময় আমরা কি জানি যে এনপি আর আমাদের বের করতে হয়। তো এনপি আর এটা বের করার সময় আমাদের সবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা আমার তখনই বের করতে পারবো যখন আমার এনটা আর এর থেকে বড় হবে, অর্থাৎ বড় বা সমান হবে। অর্থাৎ যদি আমার এন বা মোট সংখ্যাটা আমার আর এর থেকে বড় না হয়, তাহলে আমি কখনোই এইটা বের করতে পারবো না যে কিভাবে করে এনপিআর বের করতে হয়। করার জন্য আমাদেরকে সবসময় করতে হবে কি, এন এই মানটা আমার আর এর থেকে বড় হতে হবে। আচ্ছা, আমি কিছু অনুসিদ্ধান্ত লিখবো যে ধরেন আমার কাছে যদি এনপিএন যদি এরকম বলে, এটা ফলাফলটা হবে আমার এন ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের সবার একটু মাথায় রাখা দরকার। তারপর যদি আসে এনপিআর মানে আমরা জানি যে এটা হলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তো আমি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো আমি আর সূত্রের প্রতিপাদন বা প্রমাণে যাব না, কারণ আমরা সবাই প্রায় জানি এটা কীভাবে করে এসছে। আমি সূত্রগুলো শুধু দেখাবো আর অ্যাডমিশনের ম্যাথ দেখাবো। আর 0 ফ্যাক্টোরিয়াল বললে 1, আপনারা চাইলে ক্যালকুলেটরে দেখতে পারেন যে এটা কি আসে। 0 কখনো ফ্যাক্টোরিয়াল হয় না, কারণ 0 পরে আর কোনো সংখ্যা আমার নেই। 0 ফ্যাক্টোরিয়াল করলে আমার এটা 1 হবে। তো আমাদের কোশ্চেনে সবসময় একটা কনফিউশন হয় যে কীভাবে বুঝবো এটা বিন্যাস না সমাবেশ। এটা বোঝার জন্য আমি কিছু শর্টকাটস বলবো। যেরকম যদি আমার কোনো কোশ্চেনে থাকে যে শব্দ গঠন, তারপরে সংখ্যা গঠন, তারপর যদি আমার কাছে থাকে যে কিভাবে সাজানো যাবে বা কতভাবে সাজানো যাবে, বা কতভাবে বসতে পারে, যদি এমন আমার থেকে থাকে, তখন আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এটা হবে আমার বিন্যাস। মানে বিন্যাসটা আমার তখনই হবে যখন আমি একমাত্র আমার কোশ্চেনে এই কয়টা ওয়ার্ড দিয়ে আমাকে কোশ্চেন করবে। তো এইটা সবাই যেন আমরা একটু মনে রাখি। এখন আমি
যেহেতু বলেছি যে আমরা সবাই জানি আসলে কি কি, তো আমি আজকের ক্লাসটা পুরোটাই অ্যাডমিশনের ম্যাথ দিয়ে করাবো। অ্যাডমিশনের ম্যাথ আমি আজকে বেশি করাবো, আর সূত্রগুলো বলে দিলাম সূত্রগুলো। তো আমি একটা আগে অ্যাডমিশন ম্যাথ শুরু করার আগে একটা এক্সাম্পল পড়ি। ধরেন আপনার কাছে বলা আছে যে আপনার কাছে কিছু সংখ্যা দেওয়া আছে 8 9 7 6 3 2, এই কয়টা সংখ্যা আপনার কাছে দেয়া আছে। এই কয়টা সংখ্যা কোশ্চেনে আপনাকে দিয়ে আপনাকে বলেছে যে প্রত্যেকটি অঙ্ক কেবলমাত্র একবার ব্যবহার করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা নির্ণয় করা যাবে। তার মানে আমাকে বলেছে যে এখানে আমার সংখ্যা আছে 1 2 3 6টা সংখ্যা আমার আছে। 6টা সংখ্যা থেকে প্রত্যেক অঙ্ক সংখ্যায় একবার, দ্যাট মিনস আমার এখানে কোনো সংখ্যা আমি ডাবল নিতে পারবো না, তাই না? দ্যাট মিনস তাহলে আমাকে বলেছে 3 অঙ্কের একটা সংখ্যা বের করতে হবে। আমার কাছে এটা হলো আমার n, তাই না, যা দেয়া আছে, আর বলেছে 3 অঙ্ক, তার মানে r এর মানটা হবে আমার 3। তো আমার সূত্র কি? npr মানে হলো 6p3। তো এইটা করলে এইটার যে মানটা, এটা আমরা জানি আমরা 120 যদি আমরা ক্যালকুলেটরে বসাই। কিন্তু যদি আমরা চাই যে না ম্যাথটা করে দেখাবো, যদি তোমার 4 মার্কের কোশ্চেনে তো আসলে একটু করলে হবে না, তখন আমাদের দেখাতে হবে। তখন কিভাবে দেখাবো আমি? তখন আমি জিনিসটা এইভাবে দেখাবো, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা করলে আমার 120 আসবে। আমার কোশ্চেন মার্কের উপর ডিপেন্ড করবে যে আমি কোনভাবে করবো। আর যদি আমার অবজেক্টিভে আসে এভাবে করে রেখে দিব, 4 মার্কে আসলে আমি এভাবে করে দিব। এটা গেল আমার একটা এমনি একটা এক্সাম্পল আমি দেখালাম। এখন আমরা যাই অ্যাডমিশনে। আমি এটা মুছে দিলাম, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি আমার প্রথম অ্যাডমিশনে যেটা আছে কোশ্চেন দেখাবো, সেটা হচ্ছে বুয়েটের। বুয়েট 17-18 সালের কোশ্চেন। বুয়েট 17-18 সাল, এইটা আজকে আমার কোশ্চেন। প্রথম আমার যে কোশ্চেনটা বইয়ের 17-18 আসছে, কোশ্চেনটা আমি লিখি আগে, একটু সময় দিলে ভালো হয়। এক্সামিনেশন, এক্সামিনেশন এই ওয়ার্ডটা আমার কাছে দেয়া আছে। আচ্ছা, আমি ওয়ার্ডটা একটু বড় করে লিখি মাঝখানে, না তাহলে ভালো হবে, মনে হয় দেখতে সুবিধা হবে। আমি একটু শর্টকাটে দেখাবো, বাংলা কথা লিখবো না, বাংলা কথা মুখে বলবো, সমস্যা হলে আবার ডিফাইন করে দেখা যাবে। এক্সামিনেশন, এখন আমাকে বলেছে যে এক্সামিনেশন এই শব্দটা থেকে ব্যঞ্জন বর্ণগুলোকে আমার একত্রে না রেখে কতভাবে সংখ্যা গঠন করা যাবে। মানে ব্যঞ্জন বর্ণগুলোকে আমাকে একসঙ্গে রাখা যাবে না। আগে তাহলে আমি লিখি ব্যঞ্জন বর্ণ আমার কি কি আছে। কনসোনেন্ট আমার এখানে আছে হলো x m n t n, দ্যাট মিনস x m n t n, এটা আমার কনসোনেন্ট। আর ভাওয়েল তাহলে আমার কি কি আছে? ভাওয়েল আমার আছে হলো e a i a i। কি কি আমার তাহলে আছে এখানে? e a i i o, এইটা হলো আমার ভাওয়েল। তো আমার এখানে মোট এক্সামিনেশনের মধ্যে মোট আমার কতগুলো অ্যালফাবেট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তো 11টা আমার মোট অ্যালফাবেট আছে। আর ব্যঞ্জনবর্ণ তাহলে আমার কয়টা আছে? ব্যঞ্জনবর্ণ আছে 1 2 3 4 5টা। ভাওয়েল কয়টা আছে? 2 4 5টা। এখন আমি এটা ব্যঞ্জন, এটা হবে 6টা, কজ আমার এই 2টা আছে। তো এইটা হলো আমার কয়টা করে আছে সেই হিসাবটা। তো এখন যদি আমি দেখাই যে আমার কয়টা করে, এখন আমাকে বলেছে যে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে রাখা যাবে না। তো এইটা অ্যাডমিশনের বা যে কোনো একটা ট্রিক আমি শিখিয়ে দিই, সেটা হলো যে যখন আমাকে বলবে যে একত্রে রাখা যাবে না, তখন আমি মোট একটা বিন্যাস বের করব, তারপর সেই বিন্যাস থেকে একত্রে রাখবো, একত্রে রেখে আমার কতগুলো সংখ্যা গঠন করা যাবে সেই সংখ্যাটা আমি বাদ দিব। তাহলে আমার জিনিসটা সোজা হয়ে যায়। তাহলে আমার এটা বলেছে যে
তাহলে মোট বর্ণ আছে কয়টা আমার 11টা। এখন আমি যেহেতু বলেছি একত্রে রাখবো, তার মানে এই 5টাকে আমি একটা ধরবো, তাই না? তো ব্যঞ্জন বর্ণ 5টাকে যদি আমি একটা ধরি তাহলে আমার এখানে টোটাল তাহলে দাঁড়াবে কয়টা? 5টা বাদ যায়, 5টাকে আমি একটা ধরবো, তাহলে আমার থাকবে হলো 11 + 6 7টা। তার মানে এখন আমার মোট বর্ণ 7টা। তার মানে এখন যদি বের করতে চাই যে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রাখলে আমার বিন্যাস সংখ্যা কয়টা, ব্যঞ্জন বর্ণকে একত্রে রাখলে 7 ফ্যাক্টোরিয়াল বাই কেন আনছি আমি? আমার এই যে এই ব্যঞ্জন বর্ণ বাদে আমার দুটা আছে, কিন্তু এই যে সরি ব্যঞ্জন বর্ণের মধ্যে আমার এখানে দেখা আছে ই দুইটা আছে, তাই না? সরি আমি একটু গুলিয়ে ফেলেছি। এইটা আমার 7 ফ্যাক্টোরিয়াল আছে এবং এই কনসোনেন্ট বাদে ভাওয়েলের মধ্যে আমার আই দুইটা আছে এবং এ দুইটা আছে, তো এইটা হবে ইনটু এইটা হবে। এখন এই যে আমি ভাওয়েল কনসোনেন্টগুলো এগুলো আবার নিজেদের মধ্যে বিন্যাস করবে না? করবে। এইটা হবে তাহলে আমার 5 ফ্যাক্টোরিয়াল, এখানে ডাবল আছে, তাহলে এটা হবে আমার 2 ফ্যাক্টোরিয়াল। এইটা এখন যদি আমি বিন্যাস করি তাহলে আমার বের হবে হলো ৭৫,৬০০। এটা কি বলেছে? এটা হলো একত্রে। এখন আমি তাহলে দেখবো যে একত্রে না, তাহলে আমাকে অবশ্যই টোটালটা বের করতে হবে। টোটাল মানে মোট যদি বের করতে আমি চাই 11 ফ্যাক্টোরিয়াল বাই, এখন টোটাল দ্যাট মিনস এ দুইটা, আই দুইটা, এন দুইটা, আর কি কিছু আমার দুইটা আছে? আর আমার দুইটা নাই। তাহলে যদি এইটা যদি আমি করি এই মানটা, তাহলে আমার এখান থেকে যেটা বের হবে এটা থেকে আমি এখন বাদ দিব কোনটা? আমার এইটা। কেন বলেছে একত্রে থাকা যাবে না, তাহলে কতগুলো একত্রে থাকবে আমি সেটা বাদ দিব। যদি আমি এখন এটা বাদ দেই তাহলে আমার এখানে থাকবে হলো 49, 14, 000। আমার অঙ্কটা করা আছে, আমি অঙ্কটা সহজে মানটা বসিয়ে দিলাম। এইটা হলো গেল আমার। যদি বলে যে একত্রে থাকবে না এমন কয়টা সংখ্যা বের হবে সেটা তুমি বলো। আমি যেটা বললাম এই অঙ্কটা করার একটা ট্রিক্স আমি শিখালাম মাত্র, যে যখনই বলবে একত্রে থাকবে না তখন আমরা একত্রে থাকবে এমন সংখ্যাটা বের করে নিব, তারপর মোটটা থেকে আমি একত্রে থাকবে না একত্রে থাকবে যেটা সেটা বাদ দিয়ে নিব, তাহলে আমার একত্রে যেটা থাকবে না সেটা চলে আসবে। এটা হলো আমার জিনিস। এখন আমি যাব আমার পরের অ্যাডমিশনের কোশ্চেন। পরের অ্যাডমিশন কোশ্চেনটা আমার আসছে বুয়েট 16-17 সালে। আমি এটা মুছে দিই, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারে কেউ। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি দিব বুয়েট 16-17। বুয়েট 16-17 এখানে আমার যেই কোশ্চেনটা আসছে সেটা আমার দেয়া আছে হলো ক্যালকুলাস। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যখন সবাই কোশ্চেনটা যখন বিন্যাস বা সমাবেশে ম্যাথ করবেন তখন সবাই কোশ্চেনে আসলে কি দেওয়া আছে, অর্থাৎ আমরা একটা বানান জানি তবে এই বানানটা আমার কোশ্চেনে নাও থাকতে পারে, তখন আপনি করবেন কি, তখন আপনি বানানটা একটু কোশ্চেন থেকে দেখে নেবেন, দেখে দেখে লেখাটাই বিন্যাসে ভালো। তো আমাকে বলেছে যে ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোর সবগুলোকে একত্রে নিয়ে কতভাবে সাজানো যায়। প্রথম পার্ট, যে ক্যালকুলাস শব্দটির স্বরবর্ণগুলোকে সবগুলো বর্ণকে একত্রে নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। এটা আমার কোশ্চেনটা দুইটা পার্টে ছিল। প্রথমটা তাহলে করি আমি। আমার মোট আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। তো 8টা আমার টোটাল বর্ণ আছে। এখানে এ আছে আমার 2টা, সি আছে আমার 2টা, এল আছে আমার 2টা। বলেছে সব কয়টা সংখ্যা নিয়ে বিন্যাস করতে। তো আমি সব প্রথমে বিন্যাস করব। কি হবে? 8 ফ্যাক্টোরিয়াল বাই, ভাগ দিচ্ছি কেন? ভাগ দিচ্ছি হলো যে কয়টা সংখ্যা আমার ডাবল ডাবল থাকবে সে কয়টা সংখ্যা আমি এখানে ওই তার ফ্যাক্টোরিয়াল যে কয়টা করে আছে তার ফ্যাক্টোরিয়ালে ভাগ দিব। 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এইটা তাহলে আমার এই অ্যান্সারটা হবে 5040। এইটা গেল আমার অঙ্কটার ফার্স্ট পার্ট। এবার আমাকে সেকেন্ড পার্টে বলা আছে যে এই যে আমি বিন্যাসটা করলাম 5040 পেলাম, এর মধ্যে কতগুলোর মধ্যে প্রথমে এবং শেষে আমার একই বর্ণ থাকবে, এটা আমাকে তারা বের করতে বলেছে। তো আমি এখানে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা।
8টা বর্ণ আমার এখানে আছে। তো আমি সবসময় বিন্যাসটা ঘর করে করি, রিস্ক ফ্রি থাকি। 1 2 3 4 5 6 7 8টা। আমাকে বলেছে যে প্রথম এবং শেষে আমার একই বর্ণ থাকবে। ধরলাম প্রথমে সি থাকলো, শেষে আমার সি থাকলো। তাহলে এই যে মাঝখানে যে আমার জায়গাটা, এখানে কয়টা জায়গা আছে আমার? এখানে আমার 6টা জায়গা আছে, তাই না? আমাকে বলছে এই 6টা জায়গা, তার মানে এইটা তো আমার ফিক্স, রাইট? তাহলে এই 6টা জায়গার মধ্যে আমার কি কি বর্ণ বসতে পারে? সি যদি আচ্ছা আগে এটা কথা বলে নিই, আমার এখানে 3টা জিনিস আছে ডাবল ডাবল করে, তাহলে এ 2টা, সি 2টা, এল 2টা। আমি কিন্তু সি এর জন্য কাজ করছি প্রথমে, তার মানে পরে আমাকে এল আর এ এর জন্য কাজ করতে হবে। তো মাঝখানে বসতে পারে, জায়গা আছে 6টা ওয়ার্ডই বসবে, আমার অ্যালফাবেট বসবে। ডাবল আছে কি কি? সি বাদ দিলে এ ডাবল, এল ডাবল, রাইট? এটা তাহলে আমার দাঁড়ায় 180। এটা গেল শুধুমাত্র সি এ পাশে বসালে। এখন আমার এই সি সরে গিয়ে আমার এখানে আবার নিশ্চয়ই এ বসবে, তাই না? আমার এখানে এ বসবে। তো এ বসলে আমার কি দাঁড়াবে? আবার তাহলে আমার 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক সেম ভাবে আমার এখানে আবার এল বসবে, এল বসবে। এইটারও মান আমার বের হবে কত? 180। এবার এই 3টাকে আমি যোগ করে দিব। যোগ করলে আমার বের হবে যে এই আমার এই 5040টার মধ্যে যে বিন্যাস আমি করেছিলাম, এই বিন্যাসটার মধ্যে প্রথম এবং শেষে একই বর্ণ থাকবে। ঠিক কতগুলা ইসের মধ্যে? এইটা হলো আমার দাঁড়াবে একটা কমন জিনিস, যে আমার ই কয়টার মধ্যে আমার হবে বা আছে, যে আমার প্রথম এবং শেষে একই বর্ণ থাকবে। এখন বাকিটা হলো, এখন এই ম্যাথটা আমার এই পর্যন্তই শেষ। আগে ম্যাথটা সবার কাছে ক্লিয়ার। এখন আমি তবে যাই পরের প্রশ্নে। পরের কোশ্চেনটা আমার বুয়েট, এটা হলো 95-96 সালের কোশ্চেন। আমি স্ক্রিনশটের কথাটা কিন্তু বারবার বলবো না, যে চাবে স্ক্রিনশট নিয়ে নিবে, কারণ নাহলে মুছে ফেলবো। এখন আসি আমি বুয়েট 95-96 সালের কোশ্চেনে। 95-96 সালের কোশ্চেনে আমার কাছে দেয়া আছে যে কিছু সংখ্যা দেয়া আছে 4 5 6 7 8। এর প্রত্যেকটি বলেছে কয়টা অঙ্ক দেয়া, এর প্রত্যেকটি একটি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্কের কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায়। প্রথম যে ম্যাথটা আমি দেখিয়েছিলাম সেখানে আমার কাছে কিছু সংখ্যা দেয়া আছে, অঙ্ক দেয়া ছিল অ্যাকচুয়ালি। সেখান থেকে আমাকে বলা হয়েছিল যে এই অঙ্কগুলো থেকে 3 অঙ্কের প্রত্যেক সংখ্যা একবার ব্যবহার করে 3 অঙ্কের একটা সংখ্যা গঠন করার জন্য। এখানে আমাকে শুধু পার্থক্যটা বলেছে যে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কি? যদি এখানে বিজোড় সংখ্যা কি কি আছে? 5 আর 7। তার মানে আমাকে বলেছে যে 3 অঙ্কের করতে বিজোড় সংখ্যা মানে কি? বিজোড় সংখ্যা মানে এই বিজোড় অঙ্কগুলো আমার শেষ ঘরে বসাতে হবে। এখানে হয় 5 বসবে, না হয় 7 বসবে। তো আমি ধরলাম প্রথমে আমি এটা 5 দিয়ে করব। তাহলে এখানে আমার ঘর খালি আছে কয়টা? 2টা। অঙ্ক আছে কয়টা? 5 7 বাদ দিলে 4 6 8, 4 5 6 7 8। ওকে, তাহলে আমার কাছে এইটা এখন থাকে 4 6 8। তো আমাকে তারা বলেছে যে এখন এখানে তো 5 বসিয়েছি, তাই না? এই 7টা তো আমার যাবে, তার মানে আমার ঘর এখানে খালি আছে 2টা, অঙ্ক আমার কাছে আছে 4টা। তার মানে 4টা অঙ্ককে আমাকে 2টা ঘরে বসাতে হবে। কিভাবে বসাবো আমরা সবাই জানি, এটা হলো 4p2, অর্থাৎ 4p2 আকারে আমি এখানে বসাবো। তো এইটা হলো আমার 5-এর জন্য। ঠিক সেম ভাবে 7-এর জন্য আমার আবার বের হবে না 4p2? নিশ্চয়ই বের হবে। তারপরে আমি করব কি, তার মানে আমি এটাকে একবার লিখতে পারি 2 × 4p2। এটা হলো আমার অ্যান্সার, যে কতগুলো সংখ্যায় আমার বিজোড় সংখ্যা গঠিত হবে। আই হোপ ম্যাথটা ক্লিয়ার সবাই। যদি কোনো কোশ্চেন থাকে, আর একটা কথা, যদি কোনো কোশ্চেন থাকে ইউটিউবে ভিডিওতে কমেন্ট করতে পারেন, বা ভিডিওতে আমি আজকের থেকে আমার
প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিব এবং আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। যদি কেউ চান সেখানে গিয়ে ইনকোয়ারি করতে পারেন বা ইনবক্সে নক করতে পারেন, আমি ইনবক্সে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসি আমরা কুয়েট 4-5 সালের কোশ্চেন। পরবর্তীতে আসি আমাদের বুয়েটের রাজত্ব শেষ, কুয়েট 4-5 সাল এবং চুয়েটে আসছে আমার 13-14 এবং 4-5। তার মানে এটা অনেকবার আসছে এই কোশ্চেনটা আমাকে বলেছে যে কোশ্চেনটা লিখিতে হবে আগে। একজন সংকেতকারকের 6টি পতাকা আছে, ট্রেনে যে সংকেত দেয় এই সংকেত পতাকা আছে, যাদের মধ্যে হোয়াইট একটা, গ্রিন 2টা, রেড 3টা। প্রথম কোশ্চেনটা আমার হলো একসঙ্গে 6টা পতাকা ব্যবহার করে কতগুলো ভিন্ন ভিন্ন সংকেত দিতে পারবে। তো ক নাম্বারটা কি, একসঙ্গে 6টাই ব্যবহার করতে হবে। তবে আমি তাহলে নর্মাল আমার ফর্মুলায় যাব। এটা হলো আমার নর্মাল ম্যাথ ছিল, 6টা থেকে 6টা ব্যবহার করবো। এই পরেরটা আমার একটু ক্রিটিক্যাল, আমি এটা মুছে দিই। পরেরটা আমার হলো, আমাকে পরেরটাই বলছে যে একসঙ্গে 5টা পতাকা ব্যবহার করতে হবে, অর্থাৎ 6টা পতাকা আছে, আমাকে 5টা ব্যবহার করবো, ভিন্ন ভিন্ন সংকেত আমাকে দিতে হবে। তা আমি সেটা কিভাবে দিব? 5টাতে আমার 6টার থেকে 5টা আমাকে নিতে হবে। যেহেতু এভাবে আছে, আমি লিখলাম হোয়াইট আমার একটা আছে, গ্রিন আমার 2টা আছে এবং রেড আমার 3টা আছে। আমাকে এই 3টার থেকে 5টা বানাতে হবে, তাই না? তা আমার এখানে প্রথমে এ দিয়ে লিখলাম, আমি নিলাম হোয়াইট একটা নিব, গ্রিন 2টা নিব, রেড 2টা নিব। কয়টা হলো? 5টা হলো। আরও কি ভাঙানো যায়? হ্যাঁ, আবারও নেওয়া যাচ্ছে। কিভাবে নেওয়া যাচ্ছে? এখান থেকে একটা নিব, আমি গ্রিন একটা নিব, রেড 3টা নিব, 5টা হলো। আবার যায়? হ্যাঁ, আবার যায়। আমি বললাম হোয়াইট নিব না, গ্রিন থেকে 2টা নিব, রেড থেকে 3টা নিব, হলো। আর কি ভাঙানোর কোনো উপায় আছে? আর নাই। তার মানে 3টা হলো আমার 3টা ধাপে করতে হবে, এ, বি, সি। এ বলেছে 5টা, কমন আছে কি কি? এখানে 2টা কমন, ওখানে 2টা কমন, তোমার 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 30। বি কি বলেছে? 5টা নিতে হবে, একটাই কমন আছে কি 3 ফ্যাক্টোরিয়াল, কারণ একটাই আমি 3টা ছিল। 3 নাম্বারের ক্ষেত্রে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা হলো আমার 10। এই 3টা আমার অ্যান্সার। এখন আমাকে বলেছে যে মোট কতগুলো, তার মানে এই 3টা আমি যোগ করে দিব। তার মানে এটা যোগ করলে তো আমার হবে 30, 20, 50। আমি টোটাল লিখি, টোটাল হবে আমার 30, 20, 50, 60। অর্থাৎ 60 ভাবে সে পতাকাগুলো দিয়ে ভিন্ন ভিন্ন রঙের সংকেত দিতে পারবে। এখন আমি যাই আমার পরের কোশ্চেন। এটা হলো কুয়েট 3-4 সালের কোশ্চেন। আই হ্যাভ ম্যাথটা ক্লিয়ার, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারে কেউ যদি চায়, সময় দিলাম। এখন আমি যাব হলো আমার কুয়েট, চলে যাব কুয়েটের 3-4 সালের কোশ্চেন। আমি এটা মুছে দিচ্ছি। কুয়েট 3-4 সালের কোশ্চেন। এখন যাব হলো কুয়েট 3-4 সালের কোশ্চেনে। কুয়েট 3-4 সালে আমাকে আসছে হলো ম্যাথমেটিক্স। আমি কিন্তু নিজেও কোশ্চেন দেখে দেখে লিখছি, কারণ বিন্যাস লেখার সময় নিজে আমরা বানান পারলেও উচিত না লেখাটা। বলেছে ম্যাথমেটিক্স বর্ণটির শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়। ফার্স্ট কোশ্চেন, কয়টা আছে আমার এখানে গুনেন দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। আমার এখানে 10টা বর্ণ আছে, তো 10 ফ্যাক্টোরিয়াল বাই, বুঝতে পারছি আমার এখানে ডাবল ডাবল আছে, এম 2টা আছে,
এ দুইটা আছে, টি দুইটা আছে, আর কোনোটা কি দুইটা আছে? নাই। এখন এই যে আমি করলাম, এখানে আমার MATHMATICS ম্যাথমেটিক্স, ফাইন। তো এইটা আমার ডাবল ডাবল করে আছে। এখন তাহলে আমি এখন আমাকে জাস্ট এইটার মানটা আমি এখানে বসাবো। মানটা বসাইলে আমি দেখবো যে আমার এখানে অঙ্কটা কি হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা। এখানে আমার যে ভ্যালুটা আমার আসবে এটা হলো আমার কতভাবে বর্ণটাকে সাজানো যায় সেটার কথা। আমাকে 2 নম্বরে বলছে যে তাদের মধ্যে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। কি বলেছে? তাদের মধ্যে কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। তো এখানে আমি স্বরবর্ণ বের করতে চাই, আমাকে এখানে ভাওয়েল আছে। ভাওয়েল আছে কি কি? এ, আই, তিনটেই তো আমার কাছে ভাওয়েল আছে, আর তো আমার কাছে ভাওয়েল নেই। তাহলে আমাকে বলেছে ভাওয়েল একত্রে থাকবে, তার মানে ভাওয়েল সংখ্যা আমার 3টা। তার মানে এই 3টাকে আমি এখন ওই যে প্রথমে করেছি ব্যঞ্জন বর্ণ একটাই, 3টাকে আমি তাহলে একটা ধরবো। তাহলে আমার মোট তাহলে বর্ণ হবে কয়টা? 10 - 3 + 1। তাহলে আমার এখানে তাহলে হবে দাঁড়াবে কত? 7 না 8। তার মানে এইটা আমার দাঁড়াবে হলো, যদি আমি করতে চাই। আমাকে বলছে যে একত্রে থাকবে, তার মানে আমি সাধারণভাবে করব যে আমার তাহলে এখন 8 ফ্যাক্টরিয়াল বর্ণ। তো স্বরবর্ণ বাদে আমার কাছে ডাবল আছে কি কি? তবে ডাবল আছে আমার কাছে এম ডাবল আছে, টি ডাবল আছে। তো এম, টি এবং আমার এরা আবার নিজেদের মধ্যে একটা বিন্যাস হবে। and this will be my answer, যে কতভাবে আমি এটাকে পারমুটেশন করতে পারি, সাজাতে পারি। আই হোপ ম্যাথটা সবাই ক্লিয়ার, চাইলে স্ক্রিনশট নিতে পারে। এখন আসি আমি রুয়েট, আমি এটা মুছে দিলাম। এখন আসি আমরা রুয়েট 9-10 সালের কোশ্চেন যদি দেখি। রুয়েট 9-10 সালে এটা আসছে, যদি দেখি কোশ্চেনটা। আমাকে বলেছে কম্পিউটার, বলছে কম্পিউটার শব্দটির অক্ষরগুলোর থেকে 3টি অক্ষর নিয়ে গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো। কম্পিউটার শব্দটির অক্ষরগুলো থেকে 3টি করে অক্ষর নিয়ে গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো। তো এখানে আমার আমি এখানে যদি ভাওয়েল বের করি আগে, ভাওয়েল আছে কি কি? ও, ইউ, ই। তার মানে ভাওয়েল আমার কাছে আছে হলো 3টা। আর কনসোনেন্ট আছে কি কি? সি, এম, পি, টি, আর। তার মানে আমার কাছে কনসোনেন্ট আছে হলো 5টা, আর ভাওয়েল আছে কয়টা? 3টা। আমাকে বলেছে কি মোট সংখ্যা আমার মোট সংখ্যা কয়টা? তবে আমার এখানে মোট সংখ্যা 8টা। তো বলেছে 3টি করে অক্ষর নিয়ে গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করো। তো মোট শব্দ 8টা। আমি এটার থেকে যদি 3টি করে শব্দ নেই তাহলে আমার কি দাঁড়াবে? 8p3, তাই না? আবার এই কনসোনেন্ট থেকে 3টি সংখ্যা নেই, 5p3। তাহলে আমাকে করতে হবে কি? তবে এই যে 8p3 বিয়োগ 5p3 = what, এইটা আমাকে বের করতে হবে, এবং এটাই হবে আমার উল্লেখিত অ্যান্সার। সো এটা ক্লিয়ার। এখন আমি দেখাই একটা, এটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা প্রায় সবখানেই আমার আসে। এটা হলো ইঞ্জিনিয়ারিং, এই ওয়ার্ডটা এটা এসছে আমার রুয়েট 8-9 সালে আসছে। ইঞ্জিনিয়ারিং, যেটা পড়ার স্বপ্ন আমাদের অনেকের। ইঞ্জিনিয়ারিং বলেছে এই শব্দটার সবকটি বর্ণকে কত রকমে বিভিন্নভাবে সাজানো যায়। ফার্স্ট কোশ্চেন, সহজ অ্যান্সার দিব আমি।
মোট বর্ণ কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা 11 ফ্যাক্টোরিয়াল বাই ডাবল ডাবল কি কি আছে আমার ই আমার কয়টা আছে একটা ই দুইটা তিনটা ই আছে n কয়টা আছে একটা n দুইটা n তিনটা n আছে তারপরে আমাদের এখানে দেখলাম যে n আছে তিনটা মানে i আছে তারপরে আমার দুইটা এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে n আছে দুইটা তাই না তো এইটা হলো আমার 277200 এইটা হলো আমার সেই উত্তরটা যে আমাকে বলেছে যে ইঞ্জিনিয়ারিং এই ওয়ার্ডটা মোট কত হবে আমার বিন্যাস করতে পারবো আমি পার্টিকুলারলি নিয়ে এবার খ নাম্বারে যাই খ নাম্বার আমাকে বলছে যে তিনটা ই কে একটা ধরলে তো আমি ধরলাম তিনটা ই কে আমি একটা যদি ধরি তাহলে আমার মোট বর্ণ কয়টা দাঁড়ায় 11টা থেকে 3টা যাবে একটা যোগ হবে তাহলে 9টা তো বলছে যে তিনটাই কি একত্রে ধরলে একত্রে কত ভাবে বসবে সেটা তাহলে আমার দাঁড়াবে কি সেটা আমার দাঁড়াবে হলো যদি একত্রে আমি বসাতে যাই সেটা আমার হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই ই তিনটা যদি বাদ দেই তাহলে আমার দাঁড়াবে হলো 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল আই হোপ ম্যাথটা সবাই বুঝছেন 15120 এটা হলো আমার ই তিনটা একত্রে বসলে আমি কতগুলো সংখ্যা করব আমি এটা মুছে দেই এখন আমার শেষ অঙ্ক যেটা শেষ অঙ্কটা আমার ছিল হলো যে তিনটা ই কে প্রথম স্থানে রাখলে কয়টা একটু আগে দেখলাম যে 9টা আমার হচ্ছে তাই না 9টা ঘর হয় 9টা তিনটা ই কে আমি প্রথমেই বসাবো ও ট্রিপল ই এখানে তাহলে ঘর থাকে কয়টা আমার 8টা আমি আগেরটার মতনই জাস্ট শুধুমাত্র এই জায়গাটা আমার ফিক্স থাকবে তাই না তাহলে 8টা ঘরের মধ্যে আমি কতগুলো বসাবো ওইটা আমার দাঁড়াবে তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল এইটা আমার দাঁড়াবে 1680 এইটা ছিল আমার অ্যাকচুয়ালি যে জায়গায় বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ইঞ্জিনিয়ারিং এ তো এইটা স্ক্রিনশট নিতে চাইলে পারেন বা আমি যা বলেছি এটা রিভাইন্ড করে দেখলে ভালো হয় এর পরের অঙ্কটা আমার ছিল রুয়েটে এসছে অ্যাকচুয়ালি সেই অঙ্কটা আমি দেখাবো না কারণ অঙ্কটা আমাদের বইয়ের অঙ্ক হুবহু বইয়ের অঙ্ক বইতে আমাদের একটা অঙ্ক ছিল যে বিন্যাস চ্যাপ্টারের মধ্যে রাজশাহী এবং বরিশাল এই নিয়ে একটা অঙ্ক ছিল যে রাজশাহী যে সবগুলো নিয়ে বিন্যাস সংখ্যা এইটা বরিশালে যে বিন্যাস সংখ্যা তার 4 গুণ এইটা ছিল আমার সেই ম্যাথ যেহেতু হুবহু ম্যাথ দেখে আমি এটা আর করালাম না আশা করি সবাই এটা করে নেবেন আর যেহেতু এখন থেকে আজকে থেকে আমি আমার ইউটিউবে ভিডিওর নিচে আমার পেজের লিংক এবং আইডি লিংকটা আমি দিয়ে দিব সবাই সেখানে আপনারা আমাকে পাবেন সেখানে আপনারা চাইলে দেখতে পারেন থ্যাংক ইউ সবাইকে